কথা বলতেছি আমরা। প্রত্যাশা একটা, আমাদের ডিমান্ড একটা, রিকোয়ারমেন্ট একটা। সেটা হচ্ছে আদালতের রায়, যেখানে নির্বাচন কমিশনারের গ্যাজেট হয়েছে, সেখানে ইঞ্জিনিয়ার এশরাককে না বসার কোনো লজিক, কোনো যুক্তি, কোনো অথেন্টিক কোনো কিছু আমরা পাচ্ছি না। বিকজ আজকে নগরের জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা সব দল নির্বিশেষে এক হয়ে ইঞ্জিনিয়ার এশরাককে বসানোর জন্য আমরা বদ্ধপরিকর। বঞ্চিত হচ্ছে সিটি কর্পোরেশনের প্রপার সেবার থেকে। আপনি জানেন আপকামিং ঈদুল আজহা ইজ ভেরি কামিং সুন। আপনি গরু ক্যাটেল স্লটিং থেকে শুরু করে আপনার বর্জ্য আবর্জনা পয় নিষ্কাশনের সকল ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের কাছে। সেই ক্ষেত্রে যদি আমরা বলি সিটি কর্পোরেশন অবরুদ্ধ অবস্থায় রয়েছে, তা আজকে নগরবাসী কোথায় যাবে, কার কাছে যাবে? এই অব্লিগেশনগুলো চিন্তার থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে। তাই নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটুক এবং ইঞ্জিনিয়ার এশরাককে তার যথাযথ মর্যাদা দিয়ে আদালতের রায়কে ইমপ্লিমেন্টেশন করুক। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত তখন মনে করেন তাপস আর ইশাক মনে করেন নির্বাচন করছে, তখন এটা একটা আওয়ামী লীগের সরকার, একটা অবৈধ সরকার ছিল। আপনারাও ভালো করে জানেন কোনো মানুষ নির্বাচিত হয়ে ভোটে পাশ করতে পারেন, তো তখন নির্বাচিত হইয়া ইশাক পাশ করছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটা রায় দিছে যে তাপস পাশ করে না, ইশাক পাশ করছে। এইটা মনে করেন নির্বাচন কমিশনার, ওখানে স্বচ্ছ নির্বাচন কমিশনার মনে করেন শপথ বাক্য পাঠ করাইছে। এখন মনে করেন যেমন সিটি কর্পোরেশন স্থায়ী সরকারের মন্ত্রণালয় আন্ডারে, এখন সরকার এটা নিয়ে একটা তালবাহানা কইরা দেশের মানুষের কষ্ট দিতেছে। যেমন আপনি বললেন যে ঢাকা শহরে ওখানে নাগরিক সেবার এত দরকার, নাগরিক এত দুর্বিশ্ব হয়ে গেছে। তো এখন মনে করে নাগরিক যেমন গরুর হাট আইতেছে, এই হাটের মধ্যে জানেন কত ধরনের পুরা বাংলাদেশের লোকজন আসবে, এদের একটা পরিস্থিতি দরকার। সিটি কর্পোরেশনের মশা মাছির কি একটা উপদ্রব, ডেঙ্গু মশার কি, রাস্তাঘাটে একটা কত অনিয়ম, সব কিছু মিলে একটা বঙ্গল ঢাকা শহর। এমত অবস্থায় ঢাকাবাসীর দাবি, যেহেতু ইশাককে বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিছে, উনি বৈধ মেয়র, তো বৈধ মেয়র ওনাকে বৈধভাবে ওনাকে শপথ গ্রহণ পাঠ করাইলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা যদি এতদিন না হইব, আজকে 6 দিন দেখতেছেন আন্দোলন, আমি তো মনে করি আজকে আরো লোকজন আরো বৃদ্ধি পাইছে, গতকালকার চাইতে আজকে আরো বেশি। এটা তো আমারে কেউ বলে নেই, আমি ইচ্ছা করে আইছি। সব লোক দেখেন কেউ কারে বলে নেই, ইচ্ছা করে আইছে। তো এমত অবস্থায় আমি একটা নাগরিক হিসাবে সরকারের কাছে আমি দাবি করি অতি সত্বর এইটা একটা মীমাংসা করার জন্য। জনগণের নির্বাচিত প্রতিনিধিকে ক্ষমতায় আনা, ক্ষমতায় দেখা, তার শপথ পালনের ব্যবস্থা করা। কাজেই জনগণের ম্যান্ডেটের পরে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, গণতন্ত্রের পরে শ্রদ্ধা জানাচ্ছি। জুলাইয়ের যে ছাত্র জনতার বিপ্লব হয়েছিল, এই বিপ্লব হয়েছিল কিন্তু গণতন্ত্রের জন্য, এই বিপ্লব হয়েছিল সাম্যের জন্য, এই বিপ্লব হয়েছিল ঐক্যের জন্য। তা আমরা দেখছি আদালত একটি স্বাধীন প্রতিষ্ঠান, আদালত থেকে রায় দেওয়া হলো। নির্বাচন কমিশন একটি স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এখান থেকে গেজেট করা হলো। এরপরে সত্যিভাবে আপনারা আইনবিদদের কাছে যান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছুই করণীয় নাই। এইটাকে তারা বিভিন্নভাবে ঘুরায়, গেজেট হয়েছে, তারা শপথ পড়াবে অথবা শপথের ব্যবস্থা পড়ানোর ব্যবস্থা করবে। এইটা নিয়ে ঘুরানোর কোনো সুযোগ নাই। আমরা চাচ্ছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে উপদেষ্টা তার শুভবুদ্ধির উদয় হবে, জনগণের প্রতি তার ভালোবাসার উদ্রেক হবে, জনরায়ের পরে তার শ্রদ্ধাবোধ জাগবে, তাহলেই না তিনি নেতা হতে পারবেন। উঠে এসে বসলেই নেতা হওয়া যাবে না। মানুষের এই ঢাকার নেতা হতে হলে তাকে ঢাকার মানুষের সাথে মিশতে হবে। একজন এসেই যে আমি নেতা হলাম আমাকে মানো, এইটা আসলে হয় না, হবে না। বাধাটা হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি চাচ্ছেন না যে আমাদের জনতার রায়, জনতার ম্যান্ডেট কার্যকরী
প্রকৌশলী ইশাক ঢাকার মেয়র হিসাবে ক্ষমতায় বসুন। দিন পর্যন্ত তো আস্তে আস্তে আন্দোলন চলছে, কিন্তু এখন আজকে অবস্থা দেখলাম আমাদের সিটি কর্পোরেশন যে কয়টা ইউনিয়ন আছে, ধরেন না শ্রমিক দল, কনজারভেন্সি ইউনিয়ন, পরিবহন ইউনিয়ন, বিদ্যুৎ ইউনিয়ন, সমস্ত ইউনিয়ন আজকে ঢাকাবাসীর পানের দাবির সাথে একত্র পোষণ করছে। আমি বিজ্ঞ মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি যখন নোবেল পেয়ে বাংলাদেশে আসছিলেন, এই মাননীয় মেয়র ইশরাক সাহেবের পিতা আপনাকে জাতীয় সংসদ ভবনে প্রথম সংবর্ধনা দিয়েছিল, সেহেতু এই জিনিসটা আপনার মনে রাখা উচিত। সবচেয়ে বড় কথা, উপদেষ্টার কাছে আমরা এটা বলতে চাই, আমাদের ঢাকাবাসীর জনদুর্ভোগের চিন্তা করে সামনে কুরবানি ঈদ, আশা করি এটাকে আর বিলম্ব করবেন না। আপনি যতই আইন বুঝান, জনগণ আইন বুঝে, ব্যারিস্টার আছে, আপনাদের যেমন আইন মন্ত্রণালয় আছে, আমাদেরও তো ব্যারিস্টার আছে, সমস্ত পাবলিক এটা বুঝে, পাবলিক জানে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে। কেন দিচ্ছেন না? গভর্নমেন্ট তো অন্যগুলো আটকাচ্ছেন, অনলি আপনি স্থানীয় সরকার আটকাই দিচ্ছেন কেন? কারণটা কি? যে এনে আপনার কোর্ট দিয়ে দিচ্ছে, নির্বাচন কমিশনার দিয়ে দিচ্ছে, আপনি কেন আটকেছেন? এখন আপনার যতদূর সম্ভব কুরবানি ঈদের এই আন্দোলন আমরা যতটুকু বুঝতে পারতেছি, এই আন্দোলন কালকে থেকে মনে হয় সারা বাংলাদেশ ছড়া যাবে। এবং এতে কালকে যে মাননীয় মেয়র সাহেব বলছে আপনাদের ভবিষ্যৎ সংসদ না নিয়ে এখন মানুষের সন্দেহ ঢুকে গেছে, কারণ সামান্য একটা মেয়র আপনারা সহ্য করতে পারতেছেন না, হ্যাঁ, যে কোর্টের মাধ্যমে আসছে, নির্বাচন করে গ্যাজেট প্রকাশ করছে, আপনারা এটা দিচ্ছেন না, তাহলে আপনার জাতীয় নির্বাচনে কীভাবে দিবেন? আপনারা কি এই ঘুরে ফিরে একই অবস্থা আসতেছে? আবার কি শেখ হাসিনার মতো আবার জনগণ মাঠে নামতে হবে? আমার তো মনে হচ্ছে তাই, জনগণ তাই মনে করতেছে। তো যত দ্রুত সম্ভব কুরবানি ঈদের কথা চিন্তা করে, জনদুর্ভোগের কথা চিন্তা করে আপনারা এই সমস্যা সমাধান করেন, ইশরাক সাহেবের মেয়র বসায় দেন, ঢাকাবাসীর পানের দাবির সাথে একমত হন।